তো আচ্ছা, এখন আমরা বেশি দেরি করব না, কারণ সবারই খুব ক্ষুধা লাগছে। আমার নাম হচ্ছে স্নিগ্ধা রায় সুক্তারা, আমার বাসা রংপুর। আমি পিবিসিটি চার্চ থেকে এসেছি। এই লাইফে ফার্স্ট টাইম এভাবে সামনে আসার সুযোগ পেয়েছি, এজন্য পিতা ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ দেই। এবং সেই সাথে ধন্যবাদ দিতে চাই শ্রদ্ধেয় দুজন আঙ্কেল, যারা তাদের অক্লান্ত পরিশ্রম দিয়ে আমাদের শিক্ষা দেন। এবং খ্রিস্টীয়দের প্রিয় সকল ভাই বোনদের ধন্যবাদ। আমাদের প্রত্যেকের কাছে তো বাইবেল রয়েছে, তাই না? এদিকে মনে হয় বাইবেল নাই কারণ। আমরা কি রেগুলার বাইবেল পড়ি? দেখবো কে কত বাইবেল পড়তে এক্সপার্ট। এখন আমি একটি পুস্তক বলবো, দেখি কে আগে বলতে পারে এবং পাঠ করতে পারে। আমরা সকলে জিরোমীয় 9 অধ্যায় 23 থেকে 24 পদ পাঠ করব। সদাপ্রভু বলেন, জ্ঞানী লোকেরা তাদের জ্ঞানের গর্ব না করুক, কিংবা শক্তিশালীরা তাদের শক্তির গর্ব না করুক, কিংবা ধনীরা তাদের ধনের গর্ব না করুক, কিন্তু যে গর্ব করতে চায় সে এই নিয়ে গর্ব করুক যে সে আমাকে বোঝে ও জানে, অর্থাৎ সে জানে যে আমি সদাপ্রভু, আমার আল্লাহ সহজ, আর পৃথিবীতে আমার কাজ ন্যায্য ও সত্যতায় পূর্ণ। এই সমস্ত বিষয়ে আমি আনন্দ পাই। আমি সদাপ্রভুর কথা বলছি। আমেন। আজকের এই বাক্য থেকে আমরা কি বুঝতে পারি, বা এই বাক্য আমাদের কি শিক্ষা দেয়? আমরা কি কেউ বলতে পারবো যে এই বাক্য থেকে আমরা কি বুঝি বা কি বুঝতে পেরেছি? ওকে, ঠিক আছে, আমি বলতেছি। আজকের এই বাক্য থেকে আমরা এটাই বুঝতে পারি যে আমরা যেন কি না করি, আমরা যেন নিজেদের জ্ঞান নিয়ে গর্ব না করি, আমরা যেন নিজেদের সম্পদ নিয়ে গর্ব না করি, এবং কি নিজেদের শক্তি নিয়ে গর্ব না করি। কিন্তু আমরা এই জগতের মানুষেরা, এই ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা কি করি? আমরা কি সেই বিষয় নিয়ে গর্ব না করে থাকতে পারি? আমরা তো নিজেদের রূপ নিয়ে গর্ব করি, তাই না? আমি অনেক ফর্সা, ওর থেকে অনেক বেশি সুন্দর, ওর থেকে আমার অনেক জ্ঞান আছে, তারপর আমার বাবার অনেক প্রাচুর্য রয়েছে, সম্পদ রয়েছে, এসব নিয়ে কি করি? আমরা গর্ব করি। কিন্তু আমাদের পিতা ঈশ্বর কি বলেছেন? যে তোমরা এসব বিষয় নিয়ে যেন গর্ব না করো, বরং গর্ব যদি করতেই হয় তাহলে সেই বিষয় নিয়ে গর্ব করো যে তোমরা পিতা ঈশ্বরকে জানো, তাকে চিনো। আমরা কে কে এই বিষয় নিয়ে গর্ব করি? সবাই? গুড। আর এই পিতা ঈশ্বরকে নিয়ে গর্ব করার কথা, একথা কে বলেছে? আমি বলেছি না তুমি বলেছো? এই কথা স্বয়ং ঈশ্বর বলেছেন, যিনি কিনা পৃথিবীতে বিশ্বাসযোগ্য প্রেম, ন্যায় বিচার এবং ধার্মিকতা প্রদর্শন করেছেন। কি ঠিক কিনা? ঠিক নয়? আর যে ঈশ্বর পৃথিবীতে এত কিছু করেছে, সেই ঈশ্বর আসলে কে? আমরা কি বলতে পারবো ঈশ্বর কে? আমাদের মুক্তিদাতা। গুড। আর কেউ? আমাদেরকে জানতে ইচ্ছা হয় না যে ঈশ্বর কে? জানতে ইচ্ছা হয় না? মনটা হয় কারোরই জানতে ইচ্ছা হয় না যে ঈশ্বর কে? যার দয়ায়, যার অনুগ্রহে আমরা বেঁচে আছি, তাকে কি জানার একদম ইচ্ছা হয় না? আছে আছে। আচ্ছা, তাহলে ঈশ্বর কে? ঈশ্বর হচ্ছেন একজন পবিত্র আত্মা, যিনি কিনা তার অস্তিত্ব, তার জ্ঞান শক্তি, পবিত্রতা, ধার্মিকতা সত্ত্বে অপরিসীম এবং কি চিরন্তন, অপরিবর্তনীয়। তাহলে ঈশ্বর কে? এখনই কিন্তু বললাম। তাহলে আমরা তো জানলাম যে ঈশ্বর কে। এই ঈশ্বরকে আমরা কিভাবে জানতে পারি? ঈশ্বরকে সেটা তো জানলাম, কিন্তু ঈশ্বরকে জানার তো আমাদের একটা দরকার আছে, তাই না? তাহলে আমরা কিভাবে ঈশ্বরকে জানতে পারবো? তার পরিচর্যা করার মাধ্যমে, উপাসনা করার মাধ্যমে, বাইবেল পাঠ করার মাধ্যমে। গুড।
প্রশংসা আরাধনা দিয়ে। তোমরা যেগুলো বললা সেগুলো সবই ঠিক। আমাদের পিতা ঈশ্বর যখন তিনি আমাদের মাঝে নিজেকে প্রকাশ করেন তখনই আমরা তাকে জানতে পারি, তাকে চিনতে পারি। তাই তো তিনি নিজেকে 3 ভাবে প্রকাশ করেছেন। কেউ কি বলতে পারবে সেগুলো কি কি? আর আমাদের পিতা ঈশ্বর তিনি নিজেকে তিন মাধ্যমে প্রকাশ করেছেন। সেগুলি হচ্ছে বাইবেল, দ্বিতীয়টি প্রকৃতি এবং তৃতীয়টি হচ্ছে যীশু খ্রিস্ট। বাইবেল কি? বাইবেল ঈশ্বরের বাণী, যেখানে কিনা তিনি আমাদের জন্য সঠিক পথ নির্দেশনা সবকিছু দিয়েছেন। আমরা যদি সেই বাইবেল অনুসরণ করি, আমরা যদি বাইবেল পড়ি, তাহলে কি আমরা পিতা ঈশ্বরের ইচ্ছা, তার সেই আজ্ঞা সকল আমরা জানতে পারবো এবং তাকে কি চিনতে পারবো। এবং সেই প্রকৃতির কথাই বলা যাক, আমরা চারিদিকে তাকালে সেই অপরূপ সুন্দর সৃষ্টি দেখতে পারি। এই সৃষ্টি কে করেছেন? ঈশ্বর। তাহলে এই সৃষ্টির মাধ্যমে কি ঈশ্বর নিজেকে প্রকাশ করতে পারেন? সৃষ্টির মাধ্যমে ঈশ্বর নিজেকে কিন্তু প্রকাশ করতে পারে। আর আমরা চারিদিকে তাকালে সেই সৃষ্টির অপরূপ সৌন্দর্য, গঠন, নিয়ম ইত্যাদি দেখতে পারি, যার মাধ্যমেও তিনি নিজেকে কি প্রকাশ করেন। তৃতীয়টি হচ্ছে যে যীশু খ্রিস্ট। যীশু খ্রিস্ট কে? যীশু খ্রিস্ট কি আমাদের জন্য কি করেছেন? সেই যীশু খ্রিস্টের মাধ্যমে কিন্তু আমাদের পিতা ঈশ্বর আমাদের মাঝে নিজেকে প্রকাশ করেছেন। সেই যীশু খ্রিস্টকে যদি আমরা জানতে পারি, তাহলে কি আমরা পিতা ঈশ্বরকে জানতে পারবো। তাই আমরা যেন যীশু খ্রিস্টকে শুধু তাত্ত্বিকভাবে নয়, বরং তাকে যেন ব্যক্তিগতভাবে জানার চেষ্টা করি, তাহলে কি আমরা সেই পিতা ঈশ্বরকে জানতে পারবো। আর যারা এই পিতা ঈশ্বরকে জানে, তারা কি? তারা পিতা ঈশ্বরের জন্য জ্ঞানী ও সাহসী। তারা অবশ্যই পিতা ঈশ্বরে কি থাকে? তারা অবশ্যই পিতা ঈশ্বরে তৃপ্ত থাকে। তাই আমরা যেন পিতা ঈশ্বর সম্পর্কে শুধু অন্যকে জানাতে ব্যস্ত না হই বা অন্যকে জানাতে সন্তুষ্ট না হই, বরং আমরা যেন তাকে ব্যক্তিগতভাবে জানার চেষ্টা করি। তাহলে কি? তাহলে আমরা সন্তুষ্ট হব। আর আমাদের পিতা ঈশ্বরকে জানবো, এই পিতা ঈশ্বরকে জানার ফলটা কি হতে পারে? আমরা তো এখানে সকলে স্টুডেন্ট, তাই না? প্রত্যেকেই পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছি। আমরা তো কঠোর পরিশ্রম করে পড়াশোনা করি, তাই না? পড়াশোনা করার পর পরীক্ষার মাধ্যমে আমরা আমাদের সেই ফলটা পাই, যে এত বছর ধরে, এতদিন ধরে যে আমরা পড়াশোনা করলাম, সেই পড়াশোনার ফলটা কি করতে পেরেছি আমরা, সেটা কিন্তু আমরা পরীক্ষার মাধ্যমে জানতে পারি। ঠিক সেই রকমই আমরা যে পিতা ঈশ্বরকে জানবো, নিশ্চয় তার কোনো না কোনো ফল রয়েছে। আছে কি আছে না? আছে। আমরা যদি যোহন 17:3 দেখি, সেখানে বলা আছে যে একমাত্র সত্য ঈশ্বর এবং তিনি যাকে পাঠিয়েছেন তাকে জানতে পারাই অনন্ত জীবন। প্রভুর এই বাক্য সত্য কি সত্য নয়? আমরা কি অনন্ত জীবন পেতে চাই? তাহলে আমরা যদি অনন্ত জীবন পেতে চাই, তাহলে আমাদের কি করা উচিত? অবশ্যই আমাদের পিতা ঈশ্বরকে জানা উচিত। তাহলে আমরা কি অনন্ত জীবনে অধিকারী হতে পারবো। তাহলে আমাদের জীবন কি সার্থক। তাহলে অনন্ত জীবন পাওয়ার জন্য আমাদের পিতা ঈশ্বরকে অবশ্যই ব্যক্তিগতভাবে ভালোভাবে জানতে হবে। আমরা যদি আরো দেখি যে যোহন 3:16 কার কার মুখস্থ আছে? যে কথাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। আমেন। এখানে বলা আছে যে যারা ঈশ্বরকে বিশ্বাস করবেন এবং তিনি যাকে পাঠিয়েছেন তার একমাত্র পুত্র যীশু খ্রিস্ট, তাকে যদি আমরা জানি, তাকে যদি আমরা চিনি, তাহলে কি আমরা অনন্ত জীবন পাবো।
খ্রিস্টদের প্রিয় ভাই ও বোনেরা, এই অনন্ত জীবন কিন্তু সামান্য বিষয় নয়, সামান্য দান নয়, এটি পিতা ঈশ্বরের এক মহা অনুগ্রহ। তিনি আমাদের এই দানটি, এই উপহারটি প্রত্যেকেই দিয়েছেন, কিন্তু আমরা যদি এই উপহারটি গ্রহণ না করতে পারি তাহলে আমরা কি, আমাদের জীবনে কোনো মূল্য আছে? আমাদের তাহলে প্রত্যেকেই কি অনন্ত জীবন পাবার জন্য ইচ্ছুক থাকতে হবে। এই অনন্ত জীবন কিন্তু আমাদের পিতা ঈশ্বর আমাদেরকে বিনামূল্যে দিয়েছেন। এই বিনিময়ে কি তিনি কিছু চেয়েছেন আমাদের কাছে? চাননি। এই অনন্ত জীবন আমরা বিনামূল্যে পাচ্ছি। আমরা এখন যদি কোনো কিছু পেতে চাই, একটা নতুন শাড়ি নেব, শাড়ি নেওয়ার জন্য কিন্তু আমাদের মূল্যের প্রয়োজন, টাকার প্রয়োজন। একটা বাইক নিব, সেই বাইক নেওয়ার জন্য কিন্তু আমাদের টাকার প্রয়োজন। আমাদের এখানে উপস্থিত সকলের প্রত্যেকেরই একটা মানে খুব ইচ্ছা যে তারা কি নেবে, আইফোন? না না, ইচ্ছা নেই। ছেলেদের বেশিরভাগেরই ইচ্ছা যে তারা আইফোন আর একটা কি বাইক নেবে। তার জন্য কিন্তু কি মূল্য প্রয়োজন। কিন্তু আমাদের পিতা ঈশ্বর আমাদেরকে বিনামূল্যেই অনন্ত জীবন দিয়েছেন। বিনামূল্যে তিনি এই উপহারটি আমাদেরকে দিয়েছেন, যার বিনিময়ে তিনি কোনো মূল্যই চাননি। তাহলে পরিশেষে একটা কথাই বলতে চাই যে যেই ঈশ্বরের মধ্য দিয়ে আমরা সেই অনন্ত জীবন লাভ করতে পারি, আমরা যেন সেই পিতা ঈশ্বরকে ভালোভাবে ব্যক্তিগতভাবে জানার চেষ্টা করি এবং সেই অনন্ত জীবনের স্বাদ পাবার চেষ্টা করি। ধন্যবাদ। অনেক সংক্ষিপ্ত বক্তব্য।